গেছে। ওনার বোন মানে কি ওই গাড়িতেই ছিল? হ্যাঁ, গাড়িতে একই আনতে গেছে, আর স্বামীরা আনতে গেছে, বাহারে আনতে গেছে। বাহার হয়েছে ওনার হাজব্যান্ড, বোনের জামাই, এর বোনের জামাই, বোনের মেয়ে, বোনের শাশুড়ি, বোনের নানি শাশুড়ি, বোনের জাল, বোনের 3 জালের মেয়ে, হের মেয়ে সহ 3টা, মোট 7 জন। 7 জনের মধ্যে এর ইজার বোনও ছিল একটা, বোন যেছে একটা। আসলে মর্মাহত, আমরা দুঃখিত আসলে যে সারা বাংলাদেশের মানুষ মর্মাহত এই বিষয়টা নিয়ে। একটু আপা আসলে আপনাকে প্রশ্ন করাটাও আমাদের কেমন যেন লাগছে, কষ্ট লাগছে, সাহস পাচ্ছি না, তবুও করছি জানার জন্য যে সেই পরিস্থিতিটা কেমন ছিল একটু যদি বলতেন আমাদের। আমি সব আমার বোনের মেয়েরা সবাই রাখছে, বোন নাই, ভাই নাই। আমি বোনের মেয়েরা টানি ন্যাশনালে নিয়ে গেছি, যাই দেখি ন্যাশনালে বোন অক্সিজেনের তলে বলতেছে ডাক্তার, আর বোনের মেয়েরা মারা চান, আর মা সুস্থ আসেনি। ডাক্তারও চাইছে, মিথ্যা কথা কইতেন না, ন্যাশনালে ডাক্তার দৌড়িয়ে আইসে, ডাক্তারও চাইছে, চাই কইছে নাই। আর বোনের কাছে গেছে, বোনের লগে ছোট ভাই আছে, বোন আছে, ছোট ভাইও গাড়িতে ছিল একই সাথে। আচ্ছা, একটু আপনার কাছে একটু জানতে চাইবো, যেহেতু উনি কান্না করছে, একটু কাছে শুধু একটা কথা, যে কোনো সরকারি আর প্রাইভেটের ভিতরে কোনো ব্যবধান না থাকে, শুধু ওরা প্রাণ বাঁচাই তো আগে, তারপরে সরকারি ফাইম হবে, প্রাইভেট হবে, আগে প্রাণ বাঁচাই তো। অনেক কান্নাকাটি করছে, ফাইমে যাই আমি ডাক্তারের পাশাপি যাচ্ছে, ডাক্তার আর বোনরে একটু ডাক্তারে দেখেও না, একটু ধরিও দেখে না, শুয়েও দেখে না, বুঝছেন নি। তখন তখন ডাক্তারে এর বোনরে ঢুকতে দেয় না, হাসপাতাল বাইরেই রাখছে, বাইরেতে একটু ঢুকতে দিব। এরা ডাক্তারে বলছে দিচ্ছে, ডাক্তার আপনারা তো মা বোন আছে, আমার বোনটারে একটু দেখেন না। বলছে ওদের কাছে আনার আল্লাহ দোয়া লাগান, একটু দেখেন আমার বোনটারে। কিন্তু ন্যাশনাল আলারা বলছিল জীবিত ছিল, বুঝছেন, আসছে সুস্থ, কিন্তু ওই দেখার না, অসচেতনের কারণে ওইখানে মারা গেছে, আপনার কি হয়? আমার ক্লাসমেট এটা, আমার বিয়ের এখন বিয়ে হয়েছে 15 বছর, আমার এর আগ থেকে এর সাথে পরিচিত, এবং আমাকে ফ্যামিলির মতো, আমার বোনের মতো। আমি যখন এর সাথে সম্পর্ক, তখন এর বোন ছোট ছিল, 7-8 বছর ছিল। যদি আপনি আপনার কাছে একটু জানতে চাইবো, যেহেতু উনি কান্না করছে, আপনি একটু বিস্তারিত আমাদেরকে বলবেন যে বাহার ওমান প্রবাসী ছিল, তার স্ত্রী হচ্ছে তার বোন, এই তো নাকি? তো বাহারের সাথে তার স্ত্রীর মানে শেষ কথা কবে হয়েছিল, বা কি কতটুকু জানতে পেরেছেন আপনারা? গাড়িতে তো অনেক কথা হয়েছিল, গাড়িতে একই সিটে বসা ছিল না পাশে, তো অনেক কথাই হয়েছে, এগুলো তো আর আমরা জানি না। যতটুকু জানা হয়েছে মানে গাড়িতে যখন লাস্ট কল ভিডিও কল নিয়ে দিচ্ছে, ভিডিও কলে এদের সাথেও কথা কইছে, একই সাথে বসা ছিল, এরকম হাত দেওয়া ছিল, লাস্ট কথা এরকমই হয়েছে। হেয়ার পরে মনে ড্রাইভারের অসচেতন দেখি বাহার সামনে আসি বসছে, বাহারটা সামনে আসি পড়ছে, ড্রাইভারকে একটু সচেতন করার জন্য, যে ওই ফেনি আসছে আর একটা গাড়ির সাথে বেড়ে দিচ্ছে। তখন ওইখানে মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হইতো, ওই অ্যাক্সিডেন্টটা এখানে না, ওই বাড়ির সামনে আসি এক বুঝলে হয়েছে, বুঝছেন না। আচ্ছা, প্রবাসীদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা, এইভাবে যাতে আর কোনো ফ্যামিলি ফুল ফ্যামিলি না যাওয়া হয়, এটাই। এভাবে ফুল ফ্যামিলি যায়, আজকে বাহার আসছে, তার মার সাথে কথা বলবো, তার মেয়ের সাথে 2.5 বছর মানে 3টা বছর মেয়েরে দেখে না, গর্ভে দিয়ে গেছে, আর 23 তারিখে বিয়ে হয়েছে, 31 তারিখে আবার আর ফ্লাইট হয়েছে, মানে একটা মাস হয়ে সংসার করছে। ওই একটা মাসে যা হয় আর ওইখানে ইয়ার পরে তার দেখাও হয় না, কথাও হয় না, সরাসরিভাবে যা হয়েছে ভিডিও কলে হয়েছে, ফোনে হয়েছে, মেসেজও হয়েছে। ওই কিন্তু এর বোন কিন্তু আবেগে ছিল ওর বোনের জামার জন্য, যতটুক মেসেজ দিত ও একটা রিপ্লাই দিত না। যদি এর আবেগটা বেশি হয়ে যায় তাহলে কান্নাকাটি শুরু করবো, আমার আবার পরশ থেকে বাড়িতে আইতে হইব। কিন্তু একটা কথা মেসেজের উত্তর দিত না বাহারে, আপা যদি বেশি আবেগ দেখা হয় তাহলে কবিতা খুব দুর্বল হয়ে যাব, এগুলো বলতে খুব জামাইয়ের প্রতি খুব একটু ছিল, উইক ছিল। হ্যাঁ, ওদের মানে সম্পর্কটা হয়েছে কি অল্প দিনের সম্পর্কটা রিলেশন হয়ে বিয়েটা হয়েছে, খুব সময় সীমিত সময়ের জন্য রিলেশন হয়েছে, বিয়েও হয়ে গেছে। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আপনারা কাকে দায়ী করছেন? ড্রাইভারে দায়ী করছি, আর ওই ডাক্তারের দায়ী করছি যে এর বোনটা তো জীবিত ছিল, বাকি 6 জন মারা গেছে, ওটার জন্য কোনো ইয়ে নাই। যে মারা যায় না, যা জীবিত ছিল, ডাক্তার অসচেতন করে 5M2-তে নেওয়া হয়েছে। আর ডাক্তার যদি একটু দেখি, এর যদি ডাইরেক্ট দিই, ওরা বলতেছে আপনাদের এই লাশ নেওয়া যাবে না, এটা পুলিশ কেস, আপনারা আগে সদরে নেন, নাকি পুলিশ কেস করে তারপর হেরা মানে চিকিৎসাটা দিব।
ও যদি এইগুলো না বলে ও যদি নিয়ে সরাসরিভাবে ওরে যদি একটু হাসপাতালে নিত, নিয়ে আইসিইউর ভিতরে ঢুকাইতো, তাহলে নিশ্চয়ই বাঁচতো। কারণ ন্যাশনাল আলারা বাদ দিয়েছে, এখান থেকে হাইস্ট গেলে 20 মিনিট লাগে 5-2-তে, সনগঞ্জ থেকে 5-2-তে যাইতে 15-20 মিনিট লাগে যদি ইয়েতে যায়, তাহলে নিচে তো ওরা তো নিচে আর ওইখানেও বাঁচেছিল, তখন ওর হাতটা ধরিয়ে তো ওর বই নিয়ে মুসরামুসরি করে ইয়ার পর ওইখানে ফান গেছে, হাসপাতালের সামনে গেছে। তো আপনার এখন মানে দেশবাসীর উদ্দেশ্যে বা এই যে ড্রাইভারের অসচেতনতা, তারপরে হচ্ছে গিয়ে হসপিটালের ডাক্তারের গাফিলতি ছিল, সব মিলিয়ে আপনারা দেশবাসীর কাছে বা প্রধান উপদেষ্টার কাছে আপনাদের কোনো শাস্তির জন্য চাইতেছি, চাওয়া হ্যাঁ পাওয়া আছে চাইতেছি, কিনা? ড্রাইভারের জন্য চাইতেছি, 5-2 যে ডাক্তার বড় ডাক্তারদের জন্য চাইতেছি। তো ওদের মানে যে অসচেতনের কারণে আজকে আর বোনটার ফান হারাইছে, না তো অত জীবিত থাকতো। এখন তো হয়তো সুস্থ থাকতো। বাই ডাক্তারের মানে ফাই পর্যন্ত হাত দিয়ে বসে রয়েছে যে আপনি একটু দেখেন, দেখলে আমার বোনটা কিন্তু ন্যাশনাল থেকে আপনাদের এখানে পাঠাইছে আপনার একটু চিকিৎসা দেওয়ার জন্য, আপনারা দিলে কিন্তু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই আপনারা